নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 733 পাতা। আমরা কালকে পড়ছিলাম যে নরেন্দ্র ঠাকুরের জন্মদিনের উপলক্ষে স্বপন ভক্তরা এসছেন, নরেন্দ্র তানপুরা বাজছেন, গান হবে। সেই অবস্থা এবার নরেন্দ্র গান গাহিতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন, নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। প্রথম গান হচ্ছে অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, কোলে করে আছো মোড়ে দিবস রজনী। এর পরের গান গাওরে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। তারপরে তৃতীয় গান বলছেন নিবিড় আধারে মা, মা তোর চমকে এ রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রর কাছে বসিয়া আছেন, ভাবাবিষ্ট হইয়া কথা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গান গাইব? থু থু, নিত্যগোপালের প্রতি তুই কি বলিস? উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। নরেন্দ্রকে শিক্ষা, জ্ঞান অজ্ঞানের পার হও। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তার বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনও সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর সহাস্যে নরেন্দ্রের প্রতি, তুই তো খ, আকাশবৎ, তুই তো খ, তবে যদি ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা, তবে যদি টেক্সও না থাকিত অর্থাৎ বাড়ির ভাবনা না থাকিত। সকলের হাস্য। কৃষ্ণকিশোর বলতো আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে ট্যাক্সওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো খ, আকাশবৎ, যাক সারাটা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি তুইও খ। এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আরেকটি কথা আছে, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললে, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে। তাই তুমি দুই এর পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি জ্ঞান অজ্ঞানের
পার হও, এর থেকে পেরিয়ে যেতে হবে, এই জ্ঞান অজ্ঞান থেকে একে ছাড়িয়ে যেতে হবে। এটা ঠাকুর নরেন্দ্রকে বলছেন। এবার যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের প্রতি উপদেশ, গৃহস্থ ও দান ধর্ম, মনোযোগ ও কর্মযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোটখাটটিতে আসিয়া বসিয়া আছেন। ভক্তেরা এখনো মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধু সঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তরবার ঘোরাত, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এই গান ঠাকুর গাইছেন। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। গৃহীদের বলছেন যে, সুরেন্দ্রকে বলছেন, সকলকে বলছেন যে তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হাউস এর, অর্থাৎ হাউস সওদাগরের বাড়ির কথা বলছেন, তোমার হাউসের কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। এই সুরেন্দ্র মিত্র উনি চাকরি করতেন, সেই জন্য বলছে তোমায় বলছি কেন, তোমার হাউসের কাজ আছে, আরো অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি অফিসে মিথ্যে কথা কও, তবে তোমার জিনিস খাই নাই, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। বলছেন তোমার গিরিশকে বলছেন যে তা তুমি অফিসে মিথ্যে কথা বলো, কিন্তু তাও তোমার জিনিস আমি খাই। কেন খায়? বলছেন তুমি দান ধ্যান করো, তুমি যা খরচ করো, যা আয় করো তার থেকে বেশি দান করো, তাই তোমার দ্রব্য, ঠাকুর তার দ্রব্য খেতেন। সে বলছেন 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথম মামলা মোকদ্দমা, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব কৃপণের ধন, সেই জন্য ঠাকুর বলছেন যে কৃপণের ধন আমি খাই না। তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোরে আল ভাঙে না আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ভালো ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো। স্মরণ মনন তো আছে, মনোযোগ ও কর্মযোগ, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। বলছেন মনোযোগ ও কর্মযোগ, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ।
জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করে তার নাম মনোযোগ। এই দুটো যোগের কথা বলছেন, একটা কর্মযোগ, একটা মনোযোগ। যোগীরা মন দিয়ে তার চিন্তা করছেন, সেটা হচ্ছে মনোযোগ। আর সাধারণ মানুষ গুরুদেবের কথা শুনে সৎ কার্যে দান করছে, পুণ্য করছে, তীর্থ করছে, এইটা হচ্ছে কর্মযোগ। আবার ভাবি কালীঘরে গিয়ে, মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে, আজ্ঞে 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি রে, শুধু দর্শনে কি হয়, স্পর্শন, আলাপ এসবও চাই। এবার আছে চতুর্থ পরিচ্ছেদে জন্মোৎসব রাত্রে গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। সন্ধ্যা হইল, ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, 6-7 দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল, ঠাকুরবাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষশীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী, জ্যোৎস্নাময়ী, মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। উৎসবান্তে এখনো 2-1টি ভক্ত রহিয়াছেন। নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! তন্ত্রে মহাকালীর ধ্যান, গভীর মানে। মাস্টার, আজ্ঞা, নিবিড় আধারে ওই গানটি? শ্রীরামকৃষ্ণ, হা, ও গানের খুব গভীর মানে, আমার মনটা এখনো যেন টেনে রেখেছে। মাস্টার, আজ্ঞা, হা। শ্রীরামকৃষ্ণ, আধারে ধ্যান, এটি তন্ত্রের মত। তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন, মাখি আমার কালোরে, কালোরূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া দাঁড়িয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাই পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। এরপরের গান গাইছেন, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। নুপুরে মিশায়ে তাল, সেই তালের এক গীত শিখেছি। ত্রাধ্রিম তাধ্রিম বাজছে সে তাল, নিমিড়ে ওস্তাদ করেছি। ঘুম ভেঙেছে আরে কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। প্রসাদ বলে ভক্তি মুক্তি, উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মা ধর্ম সব ছেড়েছি। কিশোরীকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরো বাড়িতেছে। তিনি দাঁড়াইয়া দাঁড়িয়া আবার গাইতেছেন, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালী নাম মহামন্ত্র, আত্মশির শিখায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে, শ্রী দুর্গা নাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু,
হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদি ভক্তের প্রতি ভাবেতে ভরল তনু হরল জ্ঞান। সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব চাই। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।